আমরা এই গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ের শেষ প্রান্তে চলে এসেছি। ছাত্রদল বিশ্বাস করে এই লড়াইয়ে অবশ্যই সাধারণ শিক্ষার্থী তথা এই ছাত্রদল তথা বিএনপির বিজয় অনিবার্য। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ছাত্রদল এতে ভীত নয়, আমরা আমাদের নেতা একজন নেতাকর্মী এতে ভীত নয়। আতিকুর রহমান রাসেলকে গত 1 জুলাই এই আজিমপুর থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর থেকে আমরা পরিবার সহ ছাত্রদল সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সকল পর্যায়ে আমরা যোগাযোগ করেছি, কিন্তু তারা কেউ স্বীকারই করছে না যে তাকে রাসেলকে কোথায় গুম করে রাখা হয়েছে। সবচেয়ে অবাক করার যে বিষয়টি সেটি হলো, আপনি লক্ষ্য করে থাকবেন যে আমরা যে সময়টার কথা উল্লেখ করলাম, যে আজিমপুর থেকে যে সময় উঠিয়ে নিয়ে যাওয়া হলো, সেই সময় কিন্তু সেখানে অনেকগুলো সিসি ক্যামেরা রয়েছে। তো সেই সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করলেই কিন্তু জানা যাবে যে আতিকুর রহমান রাসেলকে কে বা কারা এবং কোথায় উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয়ে জানাচ্ছি যে লালবাগ জোনের যে ডিবি নেতৃবৃন্দ এবং ডিবি কর্মকর্তা এবং প্রশাসনের যে সকল নেতৃবৃন্দ প্রশাসনের যে কর্মকর্তা রয়েছেন, তারা এ বিষয়ে সামান্যতম আমাদের সহযোগিতা করছেন না। তাদেরকে আমরা বারবার আকুতি জানিয়েছি যে আপনারা সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে আপনি এই ঘটনাটি বিশ্লেষণ করুন, কিন্তু তাদের কাছ থেকে আমরা সত্যিকার অর্থে যে সহযোগিতা সেগুলো আমরা পাচ্ছি না। গতকাল আমরা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। তো আমরা আপনাদের মাধ্যমে একটি কথা শুধু বলতে চাই, ছাত্রদল বিগত 15টি বছর ধরেই এই গুম খুন নির্যাতনকে সহ্য করেই রাজপথে বারবার নির্যাতিত এবং রক্ত দিয়েই কিন্তু রাজপথে টিকে রয়েছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই রাসেলকে গুম করে এখানে বিভিন্ন অর্থই বহন করে, যেগুলো আমরা এখন হয়তো বা বিভিন্ন মিনিং আমরা খুঁজে পাচ্ছি। আমরা এই পরিবার পক্ষ থেকে তাদের যে উৎকণ্ঠা সেই ছাত্রদলের সেগুলো আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী ফিল করছে। আমাদের যে মূল যে বিষয়টা আমরা যেটা ভাবছি এখন এই মুহূর্তে, হয়তোবা এই রাসেলের এই ঢাকা কলেজ ছাত্রদলের 1 নং সহসভাপতি রাসেলকে গুম করার মাধ্যমে হয়তোবা এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন চলছে সেখানে ছাত্রদলকে ভয়ভীতি দেখানো এই বিষয়টি থাকতে পারে। আরেকটি বিষয় থাকতে পারে, আপনি লক্ষ্য করে থাকবেন যে সর্বশেষ এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের যে সর্বশেষ যে রেলপথের যে ট্রানজিট বাংলাদেশকে দেওয়ার যে চুক্তি করে এসেছে, সেই বিষয়গুলো থাকতে পারে। আমরা সবগুলো বিষয় আসলে সত্যি কথা স্পষ্ট না যে কী কারণে এই মুহূর্তে বিনা কারণে এবং কোনো মামলা নেই রাসেলের নামে, এই মুহূর্তে ওরকম তার নাম কোনো ওয়ারেন্ট নেই, বিনা কারণে তাকে গুম করা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা এই গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ের শেষ প্রান্তে চলে এসেছি। ছাত্রদল বিশ্বাস করে এই লড়াইয়ে অবশ্যই সাধারণ শিক্ষার্থী তথা এই ছাত্রদল তথা বিএনপির বিজয় অনিবার্য। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্যায়ে চলে এসেছি, সেহেতু এই পর্যায়ে এসেও এইভাবে যেভাবে অতীতে বারবার আমাদের ভাইদের যেভাবে গুম করা হয়েছে, তাদেরকে আজ অবধি আমরা পাইনি। এরকম প্রায় 5 শতাধিক ছাত্রদলের নেতাকর্মীকে গুম করা হয়েছে, তাদের কোনো হদিস আমরা পাইনি। কিন্তু এই গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্যায়ে এসেও যদি রাসেল সহ আমাদের ভাইদের গুম করা হয়, আমরা স্পষ্টভাবে বলতে চাই, ছাত্রদল এতে ভীত নয়, আমরা আমাদের একজন নেতাকর্মী এতে ভীত নয়। এই রাসেলকে মুক্ত করার জন্যে, এই রাসেলদের এই গুমের প্রতিশোধ নেওয়ার জন্যে ছাত্রদল রাজপথে থাকবে এবং আমরা আমাদের ভাইয়ের প্রতিশোধ অবশ্যই নেব। আমরা আপনাদের মাধ্যমে আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি, তারা অতি শীঘ্রই এই রাসেলকে আমাদের মাঝে ফিরিয়ে দিবে এবং রাসেল আবারও গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে রাজপথে থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করছি।